আমার প্রিয় দর্শকবৃন্দ, প্রথমেই আপনাদের ধন্যবাদ জানাই আমার গত ভিডিওতে অভূতপূর্ব সাড়া দেওয়ার জন্য। এই ভিডিওর প্রতিক্রিয়া যেমন প্রশংসা এনে দিয়েছে, তেমনি কিছু সমালোচনাও এসেছে। বিশেষত ঠাকুর অনুকূলচন্দ্রকে শ্রেষ্ঠ বাঙালি সাধকদের তালিকায় অন্তর্ভুক্ত করা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন, অনেকেই উৎসাহিত হয়েছেন। তবে আমাদের উদ্দেশ্য ছিল তার অবদানকে বর্তমান প্রেক্ষাপটে তথ্যভিত্তিক আলোচনার মাধ্যমে তুলে ধরা, কোনো পক্ষপাত নয়, কোনো প্রোপাগান্ডা নয়। আজকের এই ভিডিওতে আমরা স্পষ্টভাবে তুলে ধরব ঠাকুর অনুকূলচন্দ্রের জীবন, দর্শন, অবদান, তার উদ্ধৃত বিশিষ্ট বাণীগুলি, বর্তমান অনুসারীদের সংখ্যা, সরকারি স্বীকৃতি এবং তার চারপাশে থাকা কিছু বিতর্ক ও তার যৌক্তিক বিশ্লেষণ। আমরা বিশ্বাস করি সত্যই শেষ কথা বলে। তাহলে চলুন শুরু করি ঠাকুর অনুকূলচন্দ্রের জীবনের সেই যাত্রা, যেখান থেকে একটি আন্দোলনের জন্ম হয়েছিল, যেটা আজও বিশ্বের নানা প্রান্তে লক্ষ লক্ষ মানুষের বিশ্বাস, আদর্শ ও আত্মাশুদ্ধির পথ দেখিয়ে চলেছে। ঠাকুর অনুকূলচন্দ্র জন্মগ্রহণ করেন 1888 সালের 14 সেপ্টেম্বর ব্রিটিশ ভারতের অন্তর্গত পাবনা জেলার হিমায়তপুর গ্রামে। তার পিতা ছিলেন শিবচন্দ্র চক্রবর্তী এবং মাতা মনমোহিনী দেবী। একটি ধার্মিক সংস্কারপুষ্ট ব্রাহ্মণ পরিবারে তিনি জন্ম নেন। পারিবারিক পরিবেশ ছিল ধর্মচর্চায় পরিপূর্ণ। শৈশব থেকেই অনুকূলচন্দ্র ছিলেন অন্তর্মুখী স্বভাবের। অন্য শিশুদের মতো উচ্ছৃঙ্খলতা তার মধ্যে ছিল না। ছোটবেলা থেকেই তিনি ভাবুক প্রকৃতির ছিলেন এবং মানুষের দুঃখে বেদনার প্রতি ছিল এক অন্তরঙ্গ সংবেদনশীলতা। তিনি প্রাথমিক শিক্ষা লাভ করেন গ্রামের পাঠশালায়। পরবর্তীতে রাজশাহী কলেজে ভর্তি হন, কিন্তু সেখানে তিনি মাত্র 6 মাস পড়াশোনা করেন। মূলত নিয়মিত শিক্ষার পদ্ধতি প্রতি তার গভীর অনাগ্রহ এবং মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত করার আকাঙ্ক্ষাই তাকে এক ভিন্ন পথে পরিচালিত করে। এই সময় থেকেই তার মধ্যে সমাজের দারিদ্র, অসহায় ও নিরক্ষর মানুষের পাশে দাঁড়াবার মানসিকতা প্রবল হয়ে ওঠে। ধর্ম, আধ্যাত্মিকতা ও সেবার চেতনা তখন ধীরে ধীরে তার জীবনের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায়। এরপর কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে হোমিওপ্যাথিক ডিপ্লোমা নিয়ে তিনি নিজ গ্রাম হিমায়তপুর, পাবনা ফিরে এলেন। সেখানে তিনি নিজস্বভাবে সমস্যা বুঝে ওষুধ দিয়ে সাধারণ মানুষের সেবা শুরু করলেন, ফি রহিত ও সম্পূর্ণ নিঃস্বার্থভাবে। তিনি শুধু চিকিৎসক ছিলেন না, তিনি ছিলেন হৃদয় দিয়ে মানুষের সঙ্গে সংযোগ স্থাপনকারী কর্তা। তার সেবা যেমন ছিল শারীরিক রোগ মুক্তি, তেমনি মানসিক শান্তি আর আত্মাবিশুদ্ধতার প্রতিচ্ছবি। রোগীরা বলতেন, ঠাকুর ওষুধ দেন না, আশ্বাস ও শান্তি দেন। চিকিৎসা ও সেবা চলতে থাকলেও মানুষের জীবনে পরিবর্তন আনতে শুরু করে সুযোগ্য শিক্ষার আলো। শিক্ষা, কৃষি, শিল্পকলা মিশ্রণে তৈরি হতে থাকে জীবনের আদর্শ। এইভাবেই সৎসঙ্গ নামে একটি সমাজ আধ্যাত্মিক আন্দোলন গড়ে ওঠে। হিমায়তপুরে গড়ে ওঠা প্রথম আস্থাপথ থেকেই সৎসঙ্গ হয়ে ওঠে এক আদর্শ চর্চার কেন্দ্র। শিক্ষা, চিকিৎসা, সংস্কৃতি, প্রকাশনা সবকিছুই এখানে শুরু হয় মানুষের কল্যাণে। ভারতের বিভাজন ও পূর্ববঙ্গে অশান্তির মধ্যে 1946 সালে ঠাকুর তার অনুসারীদের অনুরোধে হিমায়তপুর ছেড়ে দেওঘর চলে যান। সেখানে তিনি পুনরায় প্রতিষ্ঠা করেন দেওঘর সৎসঙ্গ আশ্রম, যা পরবর্তীতে সংস্থার আন্তর্জাতিক কেন্দ্র হয়ে ওঠে। অনুকূল ঠাকুর ছিলেন এমন একজন মানুষ যিনি সারা জীবন চেষ্টা করেছেন মানুষকে মানুষ বানাতে। তিনি শুধু ধর্মগুরু ছিলেন না, ছিলেন এক মহান শিক্ষক, সমাজ গড়ার কারিগর। তিনি বলতেন, মানুষ হও, ধর্মে থেকো, কিন্তু গোঁড়ামি করো না। তার চোখে ধর্ম মানে ছিল ভালোবাসা, শৃঙ্খলা, সত্য কথা বলা আর নিজের কর্তব্য পালন করা। তিনি মানুষকে বলতেন, পশু হওয়া সহজ, মানুষ হওয়া কঠিন।
এই কথার মানে হলো আমরা সবাই মানুষ রূপে জন্মাই, কিন্তু প্রকৃত মানুষ হতে গেলে দরকার সাধনা, শিক্ষা ও ভালো ব্যবহার। ঠাকুর বিশ্বাস করতেন শুধু বই পড়ে নয়, ভালো মানুষ হয়ে সত্য পথে চলেই শিক্ষা অর্জন করতে হয়। তিনি চাইতেন সবাই যেন নিজের ধর্মে থেকে অন্য ধর্মের মানুষকেও সম্মান করে। তিনি বলতেন ভালোবাসা, নিষ্ঠা আর কর্তব্য এই তিনটিই সত্যিকারের ধর্ম। অনুকূল ঠাকুরের কথা ও চিন্তা দিয়ে তৈরি হয়েছে এক বড় সংগঠন, যা আজও লক্ষ লক্ষ মানুষকে পথ দেখাচ্ছে, শান্তি দিচ্ছে। এই পর্বে আমরা জানব কিভাবে তার সহজ কথাগুলো আজও আমাদের জীবনে সত্য প্রযোজ্য, আর কেন তিনি শুধু একটা গোষ্ঠীর গুরু নন, তিনি মানবতার পথ প্রদর্শক। অনুকূল ঠাকুর যখন মানুষকে মানুষ বানানোর কাজে আত্মনিয়োগ করলেন, তখন তিনি একা ছিলেন না। ধীরে ধীরে অনেকেই তার আদর্শে অনুপ্রাণিত হয়ে তার সঙ্গে যুক্ত হলেন। তারা কেউ ছিলেন কৃষক, কেউ ছিলেন ছাত্র, কেউ ছিলেন কর্মচারী, কিন্তু সবাই একটা কথা মেনেছিলেন, আমরা মানবতার সেবা করব, ঠাকুরের আদর্শে পথ চলব। এইভাবেই জন্ম নেয় শ্রী শ্রী অনুকূল চন্দ্রের ব্রহ্মসেবক সংঘ। এই সংঘের উদ্দেশ্য ছিল স্পষ্ট, মানুষের চরিত্র গঠন, নৈতিক শিক্ষা ছড়ানো, পরিবার, সমাজ, জাতি সব জায়গায় শান্তি ও ভ্রাতৃত্ব স্থাপন। অনুকূল ঠাকুর বলতেন মানুষকে গড়ো, মানুষ আপনিই সমাজ গড়ে তুলবে। এই সঙ্গে ছিল কোনো ভান্ডামি গোড়ামির দল নয়, এটি ছিল জীবন পদ্ধতি, এক চলমান সাধনা, যেখানে ঠাকুরের উপদেশ শুধু মুখের বুলি ছিল না, ছিল প্রতিদিনের জীবনে অনুসরণ করার পথ। তিনি বিশ্বাস করতেন যে যত খাটে সে তত পায়। সমাজে বিভাজন নয়, সম্মেলন দরকার। শ্রী শ্রী ঠাকুর নিজে যেভাবে বিজ্ঞান, দর্শন, শিক্ষা আর আধ্যাত্মিকতাকে একসঙ্গে মিলিয়ে কাজ করতেন, ঠিক সেইভাবে সংঘও গড়ে উঠল, যুক্তিবাদী, সেবামূলক আর কর্মমুখী এক আন্দোলন হিসেবে। আজ সেই সংঘ শুধু ভারত নয়, বাংলাদেশ, নেপাল, আমেরিকা, ব্রিটেন, কানাডা সহ বহু দেশে বিস্তার লাভ করেছে। যেখানে মানুষ আছে সেখানেই ঠাকুরের কথা ছড়িয়ে পড়েছে। তার ভাবনা আজও মানুষকে উদ্বুদ্ধ করছে, সাহস দিচ্ছে আর শেখাচ্ছে অন্তরে মানুষ হও, বাইরে সাজ নয়। জীবন বড় জটিল কিছু নয়, সহজ হওয়া শেখো, তাহলেই ঈশ্বরও সহজ হইয়া ধরা দিবে। এই ছিল ঠাকুর অনুকূলচন্দ্রের সাধনার মূল সূত্র। তার জীবন থেকে পাওয়া যায় এক সহজ অথচ গভীর বার্তা, মানুষ গঠনই প্রকৃত ধর্ম। তার মতে সংসার থেকে পালিয়ে নয়, বরং সংসারকে সৎ পথে পরিচালনা করাই প্রকৃত সাধনা। তিনি বলতেন জীবনকে ভালোবাসো, পরিবারকে আগলে রাখো, গুরুর পথে থেকো, তাহলেই ঈশ্বর তোমার কাছে সহজ হইয়া ধরা দিবেন। ঠাকুর অনুকূলচন্দ্র কখনোই এক জটিল তত্ত্ব বা কঠিন শাস্ত্রের দিকে তাকাননি। তিনি চাইতেন সাধারণ মানুষ যেন সহজভাবে সৎ জীবনযাপন করতে পারেন। তার প্রতিটি কথা, প্রতিটি উপদেশ ছিল মানুষের দৈনন্দিন জীবনের সাথে সংস্পৃষ্ট। যেমন তিনি বলেছিলেন, যেখানে কর্ম নাই, সেখানে সাধুবোধ নেই, ভালোবাসা নেই, সেখানে ঈশ্বরের খোঁজ বৃথা। তিনি বিশ্বাস করতেন পরিবারের শৃঙ্খলা, সমাজে সেবা এবং নিজেকে উন্নত করার চেষ্টাই ঈশ্বর প্রাপ্তির পথ। তার এই দর্শন আজকের দিনেও প্রাসঙ্গিক, কারণ ঠাকুর শুধু ধর্ম শেখাননি, একটা সুন্দর জীবনের পথ দেখিয়েছিলেন। আজকের দিনে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের প্রতিষ্ঠিত সৎসঙ্গ শুধুমাত্র ভারতেই সীমাবদ্ধ নয়, বিশ্বজুড়ে ছড়িয়ে আছে তার ভাবনা ও আধ্যাত্মিক আন্দোলন। বর্তমানে 2000টির বেশি সৎসঙ্গ শাখা ছড়িয়ে আছে ভারত, বাংলাদেশ, নেপাল, মায়ানমার, ইউরোপ, আফ্রিকা ও আমেরিকাতে। অনুমানিক 3 কোটি মানুষেরও বেশি অনুসারী সৎসঙ্গ আন্দোলনের সঙ্গে যুক্ত আছেন। দেওঘরের সদর আশ্রমে রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান, বিদ্যালয়,
তপবন বিদ্যালয়, বিনাপানি বিদ্যা মন্দির, অমরদ্যুতি সন্ধ্যা কলেজ, চ্যারিটেবল হাসপাতাল, আনন্দবাজার কমিউনিটি কিচেন, প্রযুক্তি ও প্রকাশনা কেন্দ্র, কৃষি ও কারিগরি কর্মশালা, গোশালা, আবরণ ও যান্ত্রিক ওয়ার্কশপ সহ সম্পূর্ণ টাউনশিপ রূপে গড়ে উঠেছে সৎসঙ্গ নগর। ভারত সরকারের পক্ষ থেকে 1987 সালে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের স্মরণে একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করা হয়, যা তার সামাজিক ও আধ্যাত্মিক আবেদনের একটি আনুষ্ঠানিক স্বীকৃতি। রাজ্য সরকারের উদ্যোগে দেওঘর রেলওয়ে স্টেশন ঘেঁষে সৎসঙ্গ নগর হল্ট চালু করা হয়, যা অনুসারীরা তার আরাধ্য স্থান হিসেবে যাতায়াত করতে ব্যবহার করেন। বিভিন্ন পর্যায়ে সাংস্কৃতিক মন্ত্রণালয় ও রাজ্য পর্যায়ে বিজ্ঞান, শিক্ষা ও সেবা ক্ষেত্রে সৎসঙ্গকে সম্মানিত ও অনুদান প্রদান করা হয়েছে, যা তার বাস্তব ভিত্তিক প্রভাবের প্রমাণ। অনেকেই প্রশ্ন করেন, ঠাকুর অনুকূলচন্দ্র কি আদৌ এত বড় মহাপুরুষ যাকে চৈতন্য, রামকৃষ্ণ, বিবেকানন্দ বা যোগানন্দের পাশে রাখা যায়? আমরা বলি, শুধু রাখা যায় না, বরং তাকে না রাখলে পূর্ণতা অসম্পূর্ণ থেকে যায়। চৈতন্য মহাপ্রভু বলেছিলেন, নামের মধ্যেই নিত্যলীলার প্রকাশ। রামকৃষ্ণ বলতেন, যার মধ্যে নাম আর প্রেম, সেখানেই ঈশ্বর। অনুকূল ঠাকুর বলতেন, জপ করো, প্রেমে বাঁচো, মানুষ করো। এই তিনজনের ভাবনাই যেন একই ধারার শুদ্ধ প্রবাহ। যোগানন্দ বলেছিলেন, প্রেমের মধ্যেই আত্মার মুক্তি। অনুকূল ঠাকুর বলতেন, যেখানে প্রেম নেই সেখানে ধর্মের নামে যা আছে তা ফাঁকি। আর যদি স্বামী বিবেকানন্দর কথা ধরা হয়, তখন এই সযোগ্য আরও স্পষ্ট। স্বামীজি বলেছিলেন, ম্যান মেকিং ইজ মাই মিশন। অনুকূল ঠাকুর বলতেন, মানুষ তৈরি করো, তাতেই সব আছে। বিবেকানন্দর আহ্বান ছিল, অ্যারাইজ, অ্যাওয়েক অ্যান্ড স্টপ টিল নট দ্য গোল ইজ রিচড। ঠাকুর বলতেন, চেষ্টা করো, লেগে থাকো, তুই পারবি। এমনকি স্বামীজির মতো অনুকূল ঠাকুরও বুঝেছিলেন, সমাজ গড়ার মূল হলো নেতৃত্ব, শিক্ষা ও সেবার মধ্যে দিয়ে মানুষকে জাগানো। তাই তো তিনি গড়েছিলেন সৎসঙ্গ। না, এটা কেবল একটা ধর্মীয় গোষ্ঠী নয়, এটি আজ এক লক্ষাধিক সেবক, সেবিকা, শিক্ষক, কর্মীর এক বিশাল মানবিক আন্দোলন, যার শাখা আজও চলছে বিদ্যালয়, হাসপাতাল, নেশামুক্তি কেন্দ্র, ছাত্রবাস, বিনামূল্যে রক্তদান, বিবাহ সহায়তা, কৃষি উন্নয়ন সহ বহু কার্যক্রম। অনেকেই বলে এটি একটা সংগঠন, কিন্তু সত্যি বলতে গেলে এটি এক আত্মিক পরিবার, যার মূল চালিকা শক্তি হলো প্রেম, সেবা এবং চরিত্র গঠন। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, ঠাকুর নিজে বলেছেন, আমি এসেছি না, আমায় ডেকে আনা হয়েছে। এমন এক যুগনায়ক, যিনি শুধু ঈশ্বর প্রেমের কথাই বলেননি, বলেছেন জীবন গঠন না হলে ঈশ্বরও আধরা থেকে যায়। তাহলে প্রশ্ন এখন, আমরা কি শুধু ধর্মে থাকবো নাকি ধর্মকে জীবনে নামাবো? আমরা কি কেবল ভক্ত হব নাকি সমাজ গড়ার সহযাত্রী হব? যদি এই ভাবনা আপনার হৃদয় স্পর্শ করে, তাহলে শুধু শোনাই নয়, জানাতেও ভুলবেন না। ভিডিওটি লাইক করুন, মতামত দিন কমেন্টে। আপনি ঠাকুর অনুকূল চন্দ্রকে কিভাবে দেখেন? আর এমনই আরও সত্য, সাহসী ও হৃদয়স্পর্শী ভাবনাগুলির জন্য আমাদের সনাতন ইউনাইটেড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা কেবল ভিডিও বানাই না, আপনাদের সঙ্গে গড়ি এক নতুন আত্মিক সমাজ।